আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে লালকেল্লা, আজিমপুর। আজিমপুরের পাশে ওই যে লালবাগ, পুরান ঢাকা। তো এখানে আসছি হচ্ছে একটা ডবল ডোরের ফ্রিজ দেখার জন্য। ফ্রিজটার সমস্যাটা হইলো ভিতরে ঠিকমতো ঠান্ডা হয় না। তো দেখেন এই যে ফ্রিজটার কন্ডেন্সারটা পুরা ব্লক হয়ে আছে, একদম ব্লক। তো এই ব্লক হইলে তো মনে করেন ভিতরে ঠান্ডা সমস্যা করাটাই স্বাভাবিক। দেখেন এই যে এটা হচ্ছে এটা হচ্ছে নেট, এই হচ্ছে অবস্থা, যে খুবই খারাপ অবস্থা। হচ্ছে এটা সার্কিট, এটা একটা ইনভার্টার ফ্রিজ। হচ্ছে সার্কিটটা, ইনশাল্লাহ আল্লাহর রহমতে সার্কিটে কোনো প্রবলেম নাই। আমি পরীক্ষা করে দেখলাম যে সার্কিটে কোনো প্রবলেম নাই। তো প্রথমত দেখতেছি কন্ডেন্সারটা প্রবলেম। কন্ডেন্সারের একদম এ টু জেড কন্ডেন্সার ওয়াশ করে দিব, সার্ভিসিং করে দিব, ভিতরেও সার্ভিসিং করে দিব। আর ভিতরের পার্টসগুলো কি অবস্থা আছে এগুলো আমি সব মাইপে দেখব। ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% সমাধান করে দিব। যাক, আমার জন্য দোয়া করবেন সবাই। আর আমার তো অনেক টেকনিশিয়ান ভাই আছে। এই যে দেখেন ফ্রিজটা, এটা হচ্ছে একটা স্যামসাংয়ের ডবল ডোরের ফ্রিজ। এটা ইনভার্টার ফ্রিজ। এ হচ্ছে এটা ডিপের অংশ, আর এই হচ্ছে নর্মালের অংশ। তখন উনি আমার ফোন করলো যে ভাই আমার ফ্রিজটা ঠিকভাবে ঠান্ডা হয় না। তো আমি ইনশাল্লাহ আসছি, আসার পরে আমি 100% সমাধান করে দিব, 100% সমাধান করে দিব আল্লাহর রহমতে। এটা একটা ইনভার্টার ফ্রিজ, ডবল ডোরের ইনভার্টার ফ্রিজ। এটা হচ্ছে স্যামসাংয়ের একটা ফ্রিজ, স্যামসাংয়ের ইনভার্টার ফ্রিজ। ইনশাল্লাহ আল্লাহর রহমতে 100% মেরামত করে দিব। এবার আমি ভিতরে পার্টসগুলা খুলবো, খুলে আমি প্রত্যেকটা পার্টস দেখবো, সেন্সার মাপ দিয়ে দেখবো, হিটার, ফ্যান, সব কিছু দেখবো। তো দেখার পরে ইনশাল্লাহ এটা 100% সমাধান করে দিব। এটা হচ্ছে স্যামসাংয়ের একটা ফ্রিজ। এটা হচ্ছে আজিমপুরের পাশে লালবাগ। লালবাগ এখানে পুরান টাউনের এখানে। তো ফ্রিজটার ঠান্ডা হয় না, এর পিছনে মূল কারণ হচ্ছে যে ফ্রিজটার কন্ডেন্সারের ভিতরে অনেক বেশি ময়লা, ভিতরে অপরিষ্কার। ওনাদের জানলা টানলা যে ফ্যান লাগাইছি ভিতরে কন্ডেন্সারের জায়গায়, ওখানে একটা ভেন্টিলেশন সিস্টেম দেওয়া আছে, পুরো ভেন্টিলেশনটা পুরাটাই বন্ধ হয়ে গেছে। দেখেন এই যে পুরা একদম ফিল আপ হয়ে গেছে। এখন কন্ডেন্সার যদি পুরাপুরি বন্ধ হয়ে যায়, তারপর ফ্যানের স্পিডটা কমে গেছে। যে আপনার পিছনে যে ফ্যান, এই যে আমি চেম্বারটা খুলছি, তো পিছনে ফ্যানের ইয়েটাও কমে গেছে, স্পিডও কমে গেছে। ফ্যানের স্পিড কমাটা স্বাভাবিক, কারণ হচ্ছে ময়লা জমে গেছে অনেক বেশি। এটা হচ্ছে চেম্বারে ইনশাল্লাহ আমি হিটার চেক করে দেখব, সেন্সর চেক করে দেখব, সব কিছু আমি চেক করে দেখব। তবে ইনশাল্লাহ আশা করি ভিতরে কোনো সমস্যা হয় নাই। এই হচ্ছে চেম্বারের অবস্থা। তো ইনশাল্লাহ ভিতরে চেম্বারে কোনো প্রবলেম হয় নাই। আমি যেটুকু দেখলাম যে আউটে কন্ডেন্সার কন্ডেন্সারে প্রবলেম হওয়ার কারণে ভিতরে ঠিকভাবে ঠান্ডা হচ্ছে না। ইনশাল্লাহ আমি 100% সমাধান করে দিব। এ হচ্ছে কন্ডেন্সার। আমি কন্ডেন্সারটা 100% ওয়াশ করতেছি। দেখেন কি পরিমাণে ডাস্ট জমে একদম ফুটাগুলো টোটাল বন্ধ হয়ে গেছে। তারপর ফ্যানের মধ্যেও অনেক ময়লা জমে, ফ্যান একদম জাম হয়ে গেছে, ফ্যান খুবই আস্তে চলে।
এর পিছনে কারণ হচ্ছে এই যে ডাস্ট জুইমা খুবই খারাপ অবস্থা, বাতাস সার্কুলেশন হইতে পারে না। বাতাস সার্কুলেশন না হইলে তো ফ্রিজে ঠান্ডা কিভাবে হবে, এ হচ্ছে মূল ব্যাপার। পরে ওনার এই হচ্ছে সার্কিট, ইনভার্টার সার্কিট। তো আমি 100% ইনশাল্লাহ সার্ভিস করে দিছি, আশা করি 100% সার্ভিস করে দিছি আলহামদুলিল্লাহ। আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। আপনি আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আপনার আমার এই চ্যানেলে শিক্ষণীয় অনেক কিছু আছে, তো আপনি ভিজিট করে আসতে পারেন। হোম সার্ভিস 389, আমার চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। দেখেন ফ্রিজটা একদম ফ্রেশ, নতুন ফ্রিজ, বেশি দিন হয়নি বয়স, তবে ব্যবহারের সমস্যার কারণে যে এই সমস্যাগুলো হয়। আপনার এইসব ফ্রিজ 2 বছর 3 বছর পর পর সার্ভিস করানো উচিত। 100% সার্ভিস না করলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। এই হচ্ছে ব্যাপার। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন। এটা হচ্ছে স্যামসাং ফ্রিজ, একটা ডবল ডোর ফ্রিজ।